এক মা যদি বলে যে ফুত আজকে তোরে আমি একটা সপ্তাহ ধরে মারে 500 টাকা দেওয়ার জন্য বলতেছি, তুই তাহলে আর দিতি না ফুত? মারে ফিরাই দিবি? প্রতিদিন তোকে বলতেছি বাবা কয়টা টাকা দে। কল্পনা করেন পাষাণ দিল সন্তানও তো যদি এভাবে বলে, সে কেমনে মায়ের আহ্বান ফিরাই দিবে? আল্লাহ তাআলাও তো বলে, বান্দা 365 দিন লাগাতার প্রতিদিন ফজরের নামাজের জন্য এতগুলো মসজিদের মাইক দিয়ে আমি তোকে ডাকছি, তাইলে বান্দা তুমি কি এই সিদ্ধান্ত নিলা তাইলে আমারে আর সেজদা দিবা না? তাইলে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলা থেকে কে তোমারে আড়াল করে দিল? কে তোমারে ভুলিয়ে দিল? এমন কোন বন্ধু পেলে বান্দা, যে বন্ধুকে পেয়ে আমার মতো দয়ালু মাওলাকে ভুলে গেলে? বিকাল 3টায় বের হইলা, রাতের 11টায় ঘরে ফিরিলা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেল, একটা সেজদা দিলা না বান্দা, তাইলে আমাকে ভুলে তুমি কাকে পেলা? কে সেই বন্ধু, কে সেই আপনজন আমার মতো মেহেরবান মাওলা থেকে যে তোমাকে ভুলিয়ে দিল? আল্লাযী খালাকাক। এরপরে আল্লাহ বলে, বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম, ফাসাওয়াকা, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছিলাম, ফাআদালাক, অতঃপর অঙ্গ প্রত্যঙ্গ শুধু লাগাই নাই, প্রত্যেকটা অঙ্গ দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ মিলায়া সাজাইয়া তো আমি দিয়েছিলাম। কে দিয়েছে? সবাই বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আমি যেমন পছন্দ করেছি আমি আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিয়েছিলাম। এই নাক এখানে কে লাগাইছে? আল্লাহ। চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলেন এগুলো আমি দিছি। এখন যাকে নিয়ে আড্ডা দিলা, যে নারীর কারণে, যেই বন্ধুর কারণে, যেই ক্ষমতার কারণে, যেই সম্পদের কারণে, যেই ব্যবসার কারণে, সে আমি আল্লাহর চাইতে এতটা প্রিয় তোমার কেমনে হলো? কেন ভুলে গেলে? এই জন্য বাপ, আমার কথা আমি সংক্ষেপ করতে হবে, এই জন্য আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বললাম, আমাদের প্রত্যেকের পরিবর্তন দরকার। দরকার কিনা বলেন? আমারও, আপনাদেরও, মুরব্বীদেরও, জওয়ানদেরও, পর্দার আড়ালের মা বোনদেরও আমাদের বদলানো দরকার। আমাদের হায়াত, আমি শেষ করে দিচ্ছি অল্প কথায়, আমাদের হায়াত ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগিটা ওয়ান ওয়ে, বুঝেন? একমুখী রাস্তা। একমুখী রাস্তা মানে কি? বাবা কথা কই না, বাবা চুপ, কথা কই না। একমুখী রাস্তা হলো এই যে এখানে 4 লেনের রাস্তা এগুলো বলেন, এগুলো মনে করেন এই ওই দিক দিয়ে যে গাড়িটা ওইদিকে যায় ঢাকা, এটার নিয়ম হলো কি, সে শুধু সামনের দিকে যাইতে হইব। ওই দিক দিয়ে মানে সামনের দিকে যাইতেছে, এদিক দিয়ে আর পিচ্ছাইতে পারতো না। সে পারবে পিচ্ছাইতে না। তাকে যদি আবার পিছন দিকে আসতে হয় তাহলে ইউটার্ন নিতে হইব তার। এ যেদিক দিয়ে গেছে সে সামনের দিকে যাইতেছে, এদিক দিয়ে বরাবর আবার পিছনের দিকে আসতে পারবে না, তাকে সামনেই যেতে হবে, সামনেই যেতে হবে। আমাদের হায়াত, আমাদের জিন্দিগি এরকম ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। আমাদেরকে শুধুই সামনের দিকে যেতে হবে, জওয়ানকেও মুরব্বীকেও। মানে কি? মানে একবারে সহজ। আজকের যে দুপুরটা গেছে গা আমাদের থেকে, আজকের দিনের দুপুরটা, সেটার মধ্যে আবার কেউ ফিরে আসেন? কথা বলেন না কেন? পিছনের দিকে আসেন, পারবেন কেউ? যুবক কিংবা বুড়ো, আমরা জনগণ, মেম্বার সাহেব যাক, এবার মেম্বার ওনার ক্ষমতাবান, পারবেন উনি? চেয়ারম্যান পারবেন উনি? ওয়ান ওয়ে। এখানে শুধু আগেই বাড়তে হবে, সামনেই যেতে হবে। ওইটা তো ইউটার্ন নিয়ে এদিকে ফিরা যায়, কিন্তু হায়াতটা ইউটার্নও নেওয়া যায় না। কথা বলেন না কেন? ইউটার্ন নিয়ে আসেন, তাহলে কি কোনানে ইউটার্ন লইবেন আপনি?
আপনি গত সপ্তাহে যাওয়ার জন্য আজকের দুপুরে ফিরবার জন্য ইউটার্নও নিতে পারবেন। মানে আপনার এটা নিশ্চিত ওয়ানওয়ে, একমুখী রাস্তা, আপনাকে সামনে যেতে হবে। যুবক ভাই, তুমি হয় বৃদ্ধ হবা, নয়তো কবরে চলে যাবে। মুরব্বী চাচারা আর কয়দিন হয়তো হায়াত পাইবেন, আর নয়তো কবরে চলে যাবেন, কিন্তু পিছনের দিকে আর আসতে পারতেন না, শুধু সামনেই যেতে হবে। অতএব একবারই হায়াত, রাত একবারই আমার, এটা এই দিন একবারই, এই হায়াত একবারই, কদর করলেও একবার, নষ্ট করলেও একবার, কাজে লাগাইলেও একবার, কাজে না লাগাইলেও একবার। আপনি যদি চোখ বন্ধ করেন তবুও মরে যাবেন, আপনি যদি চোখ খোলা রাখেন তবুও মরে যাবেন, ঠিক কিনা? আপনি যদি সুখে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি দুঃখে থাকেন তাইলেও মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সুখের সাগরে, সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ পায় নাই দুঃখের সাগরে, সেও মরে যাবে। হাসতে হাসতেও মৃত্যু, কাঁদতে কাঁদতেও মৃত্যু। ক্ষমতা থাকলেও মৃত্যু, ক্ষমতা না থাকলেও মৃত্যু। মৃত্যুবরণ করতেই হবে, আপনাকে পৌঁছতেই হবে কবরে, আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে, কোনো সুযোগ নাই। তাহলে এতটা চূড়ান্ত বাস্তবতা, এটাকে ভুলে যাওয়া, এটা কি বিবেক সম্পন্ন কাজ? আমার জ্যাঠা গতকালকে, আমার আপন জ্যাঠা মারা গেছেন, আমার বড় জ্যাঠা। আমার গ্রামের বাড়ি হলো লাকসাম নাঙ্গলকোট, আমি থাকি, আপনারা তো অনেকে জানেন, ময়নামতি, ওই যে সাবের বাজার, গরু বাজারের পাশে, মানে আমার মাদ্রাসা আছে, বাসা আছে। তো আমার জ্যাঠার গতকালকে ফজরের নামাজের ওয়াক্তে ঠিক 6টায় জ্যাঠা ইন্তেকাল করছে। আমি ফজরের নামাজ মসজিদে সালাম ফিরাইয়াই শুনছি। তো জোহরের নামাজের পরে জ্যাঠার জানাজা পড়ছি, আমি পড়াইছি আমি। তো জানাজার আগে ওনার কবরের সামনে আমি গেছি। কবর খুঁড়ছে যেখানে, আমাদেরই পারিবারিক কবরস্থান, আমার বাবার কবর, দাদার কবর, দাদির কবর, চাচার কবর আছে, তো আমার জ্যাঠার কবর। অনেকক্ষণ কবরের দিকে তাকায় রইলাম, মাটির দিকে। কসম খোদার, আমার ছোট ভাই পাশে আরো 2-3 জন ছিল। আমার হঠাৎ মনে হইছে, মাটির দিকে তাকাইয়া কবরের দিকে, কবরের মাটি যেন আমারে বলতেছে, আমি না আনিস, আমি তোর জ্যাঠা আলী আক্কাসকে আমার একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার মাটি আমি কি নিলাম? ফেরত নিলাম, ফেরত নিলাম। এই পৃথিবীর 800 কোটি মানুষ, যেন আল্লাহ বলতেছে মাটিকে, মাটি তোরে দিয়ে বানাবো, আরে আনিসকে তুই একটু মাটি দে। তো মাটি যেন বলছে, আল্লাহ নেন, তবে আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। ঠিকই সময়ের ব্যবধানে আবার সেই লাশ মাটিতেই ফিরে যাবে, মাটির সাথেই মিশে যাবে। তার মানে মাটি তার মাটি, এক ইঞ্চি মাটি এই পৃথিবীতে আমাদের জন্য যা মাটি দিছে, সেইটাকে আপনার সাথে রাখবে না, মাটি তার মাটিকে নিয়েই যাবে। ওয়াফিহা নুঈদুকুম, সেখানেই ফেরত যেতে হবে। এই জন্য বাপ, এটা ভেবে দেখেন, ভাইবা দেখেন। এই বাপ, ভুলে গেলেন কেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পছন্দ হয় না? মিসওয়াককে পছন্দ করতে পারলেন না কেন? ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন? দস্তরখান পছন্দ করলেন না কেন? ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন? দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন? দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন? পাঞ্জাবি আর লুঙ্গি, টুপি আর দাড়ি, এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন? শার্ট প্যান্ট আর টাই, এটা পছন্দ করলেন কেন? যুক্তি কি? ওইটা স্মার্টনেস, ওইটা বেশি হ্যান্ডসাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল? নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল? তাইলে হযরত হাসান ইবনে সাবিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির সামনে দাঁড়াইয়া, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, মিম্বর চিনেন না? মসজিদে খুতবা দেয় যে 3 তাকওয়ালা, যেটা এটারে কি কয়?
মিম্বার, এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হযরত হাসান ইবনে সাবিত নবীজিকে বলছে তাকায়া, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবী আমার এই দুই নয়নে আপনি মুহাম্মদের চাইতে, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কোনোদিন কাউকে দেখিনি, আর কোনোদিন দেখিনি। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, নবীজির আব্বা জানতো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে, এটা জানেন না? তো জন্মগ্রহণের পরে 7 দিনের দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির মা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা জানকে জিজ্ঞেস করলেন, আমেনা মারে তোর সন্তানের নাম কি রাখবি, কি খেয়াল করছো? হযরতে আমেনা বললেন, আব্বা, শ্বশুর তো বললেন, আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান, অনেকবার আমি আওয়াজ শুনছি, কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে, আমেনা তোর সন্তানের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা কি শুনাইলা এটা? আমার আজকে 86 বছরের চাইতে বেশি বয়স, আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার, এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম, কত বাচ্চার নাম আমি শুনলাম, কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম, এমন সুন্দর, এমন আজীব, এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই, এই নাম কোত্থেকে পাইলাম? এই তখন কিতাবে আছে, আমরা পড়ছি উর্দুতে। হযরত আমেনা বললেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বলে, আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না? আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন, এমন সুন্দর আল্লাহ কায়নাতে আর কেউরে বানাইছে কিনা, ওরে দেখেন। আবার আপনি কি ভাবলেন আব্বা, এটা কি শুধু আমার সন্তানের নাম সুন্দর, নাকি তাকে দেখেন, আবার চেহারাটা দেখেন, এই মুবারক চেহারা দেখেন, দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন কিনা? ওই কিতাবে স্পষ্ট আছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখছেই, এখন আবার কোলে নিয়ে তাকায়া অনেকক্ষণ পরে বললেন, মা রাআইতু শাইআন আহসানা মিন হাদা, আমেনা এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখি, এতটা সুন্দর, এতটা সুন্দর, এতটা সুন্দর ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা হালিমা, সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন, পায় নাই, কেউ দেয় না, হালিমা দুর্বল, নবীজি কে আবার কেউ নেয় না, কারণ নবীজির বাবা নাই, তো অন্য মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয় না, আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না। মূলত কুদরত উপর থেকে আল্লাহ, তিনি যেন মুচকি মুচকি হাসে, আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি, আমার বন্ধুকে কেউ নেয় না, হালিমাকে কেউ দেয় না, বাচ্চা দেয় না, আসলে তো আমি তো আনবো হালিমাকে আমার বন্ধুর কাছে। একটু পরে হযরতে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে নবীজির মার কাছে আইসা বলছে, মা তোমার সন্তানটাই দাও। ঠিক আছে, তিনকেই নিলাম। তো এই সময়ে ওই কিতাবে লিখছে, হযরত হালিমা কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এই কথাটা বলছে, আবার ওই আব্দুল মুত্তালিব যেটা বলছে, মা রাআইতু শাইআন আহসানা মিন হাদা, হালিমাও আবার বলছে, আমেনা আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখি নাই, আর কিছু দেখি নাই। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, রাগ হইয়েন, নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি নাই, বিবেক জাগাইতে চাইছিলাম, অনুভূতি জাগাইতে চাইছিলাম। আমি এক ফেরিওয়ালা, আমি সব সময় বলি আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার একটা নিয়ম আছে, দেখেন, যারা ফেরি করে, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসবে না,
ঠিক কিনা বলেন? কিন্তু সে তার বলা বন্ধ করে না। এটা হলো ফেরিওয়ালার ধর্ম। বালতি বালতি বলতেই আছে, যেটা তার বিকৃত পণ্য সেইটার নাম বলতেই আছে। সে জানে আমি যতবারই ডাকি প্রত্যেকবারই কোনো একজন কাস্টমার আসতো না, কিন্তু এরপরেও সে বলতে থাকে। গল্লির এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত হয়তো 100 বার বলছে পণ্যের নামটা তার যেটা বেচে, কিন্তু হতে পারে একবারে লাস্ট মাথায় একজন কাস্টমার হয়তো বোঝাচ্ছে দেখি। এই একজনের আশায় ফেরিওয়ালা এর আগের 100 বার বলেই গেছে। আমরাও ফেরিওয়ালা, সারাদিন বলতে থাকি, প্রতিদিন বলতে থাকি, আর ভাবি আমার প্রত্যেক ডাকে সবাই বদলে যাবে, এটা না। কিন্তু হতে পারে 30 বছর পরে কেউ বদলে যাবে। সেই একজনের আশায় 30 বছর বলে যাচ্ছি। হতে পারে 6 মাস পরে কেউ বদলে যাবে, সেই একজনের আশায় 6 মাস ধরে টানা বলে যাচ্ছি। এই জন্য বাপ, বন্ধু, জওয়ান ছেলে, মুরব্বী বাবা, আমি শুরু করছি এই কথাটা দিয়ে। এটাই আমার মূল কথা, যে আপনার পরিবর্তন কখন হবে, কোন দিন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানি, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা। আহা, আল্লাহ বলে হে ঈমানদার মুমিন, আমার বান্দা আমার স্মরণে, আমার জিকিরে, আমার ইবাদতের জন্যে তোমার মনটা, দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? আলাম ইয়ানি। আচ্ছা আল্লাহ তা, আচ্ছা একটা যুবক ভাই, তোমরা যারা ফজরের নামাজ কোনোদিন পড়ো না, তুমি একটাবার কল্পনা করো, আল্লাহ যদি তোমাকে সরাসরি জিজ্ঞায় জানিস তাইলে আর সেজদা দিবা না? না, আল্লাহ যদি এটা জিজ্ঞায় কি বলতে হবে?